জয় ভোলেনাথ। সিংহ রাশির এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাস সিংহ রাশির কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে। এপ্রিল মাস অনুযায়ী সিংহ রাশির চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, আর্থিক পরিস্থিতি, আপনার শরীর স্বাস্থ্য সব নিয়ে বিস্তারিত আলোচনা। আর থাকছে এপ্রিল মাস অনুযায়ী সিংহ রাশির বিশেষ কিছু উপায়, প্রতিকার, টোটকা। কি করবেন কি করবেন না, কোনটা শুভ কোনটা অশুভ, আপনার এপ্রিল মাস অনুযায়ী লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। আর একটা গুড নিউজ আছে, যারা আমার ভিডিও দেখেন, শোনেন, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আপনাদের জন্য মাত্র 108 টাকায় জন্মছক বিচার করার সুযোগ। আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আসছি রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করছি সিংহ রাশির শরীর এবং স্বাস্থ্য নিয়ে। এই যে ছবিটা আপনি দেখছেন, এটা হলো সিংহ রাশির সাপেক্ষে এপ্রিল মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে, কোন গ্রহ কোন তারিখে কোন রাশিতে রাশি পরিবর্তন করবে, সব দেওয়া আছে। তো শুরু করছি রাশিফলে আপনার সিংহ রাশির শরীর স্বাস্থ্য দিয়ে। আপনার রাশির অধিপতি হলো রবি, কিন্তু বর্তমানে রবি অবস্থান করছে মীন রাশিতে, আপনার জন্মরাশির সাপেক্ষে অষ্টমভাবে থাকবে 14ই এপ্রিল পর্যন্ত। তারপরে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে অবস্থান করবে। তো জ্যোতিষশাস্ত্র মতে রবি মেষ রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকে, কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ রবির এই অষ্টমে অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয়। নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে আপনি যথেষ্ট সচেতন থাকুন। সিংহ রাশির মানুষদের জন্য প্রতিটি বিষয় নিয়ে ধরে ধরে আলোচনা করব। চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, কি করবেন কি করবেন না। তার আগে সিংহ রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এপ্রিল মাস কেমন যাবে জানিয়ে রাখছি। সিংহ রাশির প্রেম সম্পর্ক কেমন হবে, প্রেম সম্পর্কের পরিণতি, সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে। সুতরাং যাদের, অর্থাৎ যে সকল সিংহ রাশির মানুষদের জন্মছকে বৃহস্পতি শুভ স্থানে আছে এবং ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে সার্বিকভাবে প্রেম সম্পর্ক ভালো থাকে, প্রেম সম্পর্কে সফলতা থাকে। এপ্রিল মাসের রাশিফল কি বলছে? আপনার জন্মরাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান শুভ। বৃহস্পতি অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে। এই সময় কোনো অশুভ গ্রহের প্রভাব কিন্তু আপনার পঞ্চমভাবে অর্থাৎ ধনুরাশিতে নেই। সুতরাং এই সময় আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে। আমি বলবো শুধু নিজের রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করুন, সম্পর্ক আরও বেশি মজবুত হবে। এবং যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন এই সময় তাদের প্রেম বিবাহের যোগ রয়েছে। সিংহ রাশির বিবাহিত জীবন কেমন যাবে? সিংহ রাশির বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নির্ভর করছে কুম্ভ রাশি এবং শনিদেবের অবস্থানের ওপর। যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা অশুভ স্থানে রয়েছে এবং কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে কিন্তু তাদের বৈবাহিক জীবন ভালো হয় না, বৈবাহিক জীবনে নানা সমস্যা থাকে। একদম মিলিয়ে নেবেন। এপ্রিল মাসের রাশিফল কি বলছে? এপ্রিল মাসের রাশিফল বলছে আপনার এই সময় শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে, নিজের রাশিতে, মূল ত্রিকোণে। সুতরাং সার্বিকভাবে বৈবাহিক জীবন খারাপ যাবে না, তবে জীবনসাথী সহায়ের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস থাকবে। বিভিন্ন কারণে ছোটোখাটো বিষয় কিন্তু রেগে যেতে পারেন, উত্তেজিত হয়ে যেতে পারেন, তাই না? এছাড়া আপনার জীবনসাথীর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। তিনি যে সমস্ত নতুন আইডিয়াকে প্ল্যানিং করছিলেন সেগুলো তিনি কাজে লাগাতে পারবেন। অ্যাকচুয়ালি জানেন তো, বৈবাহিক জীবনে সিংহ রাশির ক্ষেত্রে সমস্যাটা কোথায়? রাগ, উত্তেজনা, এগুলো নিয়েই নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। আপনি কি ভাবছেন, কি বুঝছেন, আপনার প্রিয়জন বা জীবনসাথী বুঝতে পারছেন না, বা উনি কি বলতে চাইছেন সেটা তো আপনি বুঝতে পারছেন না। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা ইগো প্রবলেম, কোনো একটা জায়গায় ডিফারেন্ট অফ ওপিনিয়ন, কোনো একটা জায়গাতে একটু ইগো, এগুলো নিয়ে কিন্তু সমস্যা তৈরি করছে। সুতরাং এক কথায় বলতে গেলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। হ্যাঁ, অবশ্যই আপনি এবং আপনার জীবনসাথী দুজনেই, কারণ এক হাতে কখনো তালি বাজে না। বিবাহিত জীবন আগের থেকে অনেক বেশি মজবুত হবে। আর তবে আরেকটা কথা, যাদের শনিদেব অশুভ বা নিচস্থ আছে সেই সকল সিংহ রাশির মানুষদের বলবো, আপনাদের তো বৈবাহিক জীবনের সমস্যা আছে, একদম মিলিয়ে নেবেন আমার কথাটা, দেখে নেবেন হরোস্কোপে। তাহলে কি করতে হবে? এই যে আমি প্রভাবগুলো বললাম, যে এই সময় একটু বৈবাহিক জীবন ভালো যাবে, একটুখানি ভালো কর্মক্ষেত্রে উন্নতি হবে জীবনসাথীর, এই সমস্ত শুভ ফল পেতে কিন্তু তাদের তারতম্য ঘটবে যাদের বৈবাহিক জীবনে জন্মছকে শনিদেব নিচস্থ অবস্থায় আছে। আর যদি মাঙ্গলিক প্রভাব থাকে সেটা তো আমার জানা নেই, কারণ আমি আপনার জন্মছকে গ্রহের অবস্থান জানি না, তাই না? আলোচনা করব আর্থিক পরিস্থিতি নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে, আপনার চাকরি, ব্যবসা নিয়ে। আপনার ভাগ্যের অধিপতি হলো মঙ্গল এবং কর্মের অধিপতি হলো শুক্র। সুতরাং ভাগ্য আপনার মঙ্গলের হাতে আর কর্ম রয়েছে শুক্রের হাতে।
দেখবেন যে সকল সিংহ রাশির মানুষদের মঙ্গল এবং শুক্র শুভ, তাদের ক্ষেত্রে ভাগ্যে সহযোগিতা থাকে, কর্মে উন্নতি ভালোই থাকে, ভাগ্য তাদের সহযোগিতা করে। কিন্তু যাদের জন্মছকে মঙ্গল বা শুক্র ভালো নয়, অশুভ বা পীড়িত বা নিচস্থ, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বলুন বা ভাগ্যই বলুন, কোনো কিছুই ভালো থাকে না। তবে এপ্রিল মাসের রাশিফল অনুযায়ী কী বলছে, মঙ্গল আপনার ভাগ্যের অধিপতি, শুভ স্থানে আছে। এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন। এবং কর্মক্ষেত্রের বিষয় নিয়ে যদি বলি, সেক্ষেত্রে শুক্রের অবস্থান এই সময় মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে, কিন্তু অষ্টমভাবে আছে। সেক্ষেত্রে অষ্টমভাবে শুক্রের অবস্থান, আত্মবিশ্বাস থাকবে, কিন্তু ওভার কনফিডেন্ট আপনাকে কর্মক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। আপনি কর্মক্ষেত্রে আপনার উচ্চ আধিকারিক বা সহকর্মীদের নিয়ে বিপক্ষে যেতে পারেন। আমি বলবো কিছুটা বুঝে সকল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে এ মাসে টার্গেট অ্যাচিভ হবে, অর্থাৎ যারা টার্গেট ওরিয়েন্টেড জব করছেন তাদের জন্য বলছি। কর্মক্ষেত্রে ওভারঅল একটা গতি থাকবে, গতি বজায় থাকবে, এবং নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই সফল হবেন। সিংহ রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের এপ্রিল মাস কেমন যাবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, ব্যবসা বাণিজ্যের সফলতা ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর নির্ভর করছে শনিদেবের হাতে। যে সকল সিংহ রাশির মানুষদের জন্মছকে শনিদেব মজবুত শুভ স্থানে আছে, তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি অবধারিত। কিন্তু যাদের ক্ষেত্রে শনিদেব শুভ নয়, নিচস্থ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে সমস্যা থাকে। তো সার্বিকভাবে রাশিফলের গণনার ভিত্তিতে বলতে পারি যে এপ্রিল মাসে আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলবে। তবে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন। এই মাসে আর্থিক লাভ হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে সেটা এপ্রিল মাসের পরেই করুন। সিংহ রাশির জন্য কয়েকটি প্রতিকার নিয়ে আমি উল্লেখ করছি, যদি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন তাহলে পরিস্থিতি আপনার সহায় থাকবে। কি প্রতিকার করবেন তার আগে বলে রাখি, আপনার এই মাসের শুভ রং হলো নীল এবং সবুজ, আর লাকি নাম্বার হলো 2 এবং 7। কি প্রতিকার করবেন, প্রতিদিন স্নান করে সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ্য প্রদান করবেন। সঠিক নিয়মটা কি, যার প্রয়োজন তিনি আমাকে জেনে নেবেন, আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করে। আর সূর্যাস্তের পরে শনিদেবের বীজ মন্ত্র অন্তত 108 মালা একবার হলেও জপ করুন। প্রতিদিন নিজেদের মনস্কামনা জানিয়ে পাখিদের উদ্দেশ্যে আহার প্রদান করবেন। অবশ্যই 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 সফলতা পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা দাদা আমি জানি না, সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারেন। তাহলে আমি যখন পরবর্তীকালে সিংহ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।